হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর ম্যাথের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 ভেক্টর শুরু করেছি। ভেক্টরের আমাদের ভেক্টর বীজগণিত কমপ্লিট হয়েছে। দুটি ভেক্টরের গুণ এর দুটো পার্ট আছে, 2a 2b। 2a পার্ট আমরা কমপ্লিট করেছি। 2b পার্ট হচ্ছে 2b পার্টের বেশিরভাগটাই হয়ে গেছে। এর আগের ক্লাস আমরা 11 পর্যন্ত করে নিচ্ছি। আজকের ক্লাসে 12 থেকে শুরু করবো 2b এর। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো যখন পাবলিশ করা হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও মাধ্যমিকের 2017 থেকে পরবর্তী সালগুলোর সম্পূর্ণ সলিউশন চ্যানেলের প্লেলিস্টে আছে। যে কোনো সমস্যা হলে প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রবলেমের সলভ করতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস 12 দাগ থেকে শুরু করছি। 12 দাগে বলেছে তিনটে ভেক্টর দেওয়া আছে, ai প্লাস aj প্লাস ck, i প্লাস k একটা, আর ci প্লাস cj প্লাস bk। ভেক্টর তিনটি সামতলিক হলে একটা কন্ডিশন দিয়েছে, সেটা দেখাতে বলেছে। তাহলে তিনটে ভেক্টর সামতলিক আমরা ধরে নিচ্ছি। ধরি প্রথমটা আমরা p ভেক্টর ধরছি। p ভেক্টর ইজ ইকুয়াল টু ai ক্যাপ প্লাস aj ক্যাপ। p ভেক্টর ইজ ইকুয়াল টু ai ক্যাপ প্লাস aj ক্যাপ প্লাস ai ক্যাপ প্লাস aj ক্যাপ প্লাস ck ক্যাপ। ck ক্যাপ এটা আছে। আচ্ছা, q ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস k ক্যাপ, i ক্যাপ প্লাস k ক্যাপ। আর r ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে ci প্লাস cj প্লাস bk, ci ক্যাপ প্লাস cj ক্যাপ প্লাস bk ক্যাপ। ঠিক আছে, এইগুলো আছে। এবার প্রদত্ত তিনটি ভেক্টর সামতলিক। প্রদত্ত ভেক্টর তিনটি সমতলিক। তাহলে কি হবে? যেহেতু ভেক্টর তিনটি সমতলিক, তাহলে অতএব এই যে পি কিউ আর তিনটে ভেক্টর, এর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমরা শর্ত অনুসারে এখান থেকে কি নেব? এখানে এটা পি ভেক্টরটা প্রথমে আছে, এখানে আই এর সঙ্গে এ আছে, জে এর সঙ্গে এ আছে, আর কে এর সঙ্গে এটা আছে সি। ঠিক আছে, কিউ ভেক্টর দেখো আই আছে, তার মানে এটা 1, জে নেই তার মানে জে এর সঙ্গে 0, সেখানে 0 বসাতে হবে, জে নেই যেহেতু। আর এখানে কে আছে, এটা 1। আর এর সঙ্গে আছে সি, যে আই এখানে আর ভেক্টরে আই এর সঙ্গে আছে সি, জে এর সঙ্গে আছে সি, আর বি এর সঙ্গে কে এর সঙ্গে আছে বি, এইটা। তাহলে এর মানটা 0 হতে হবে। এবার এইটা ডিটারমিনেন্টে যেমন করে এক্সপ্লেন করা যেভাবে, সেইভাবে এক্সপ্লেন করা হবে। a ইন্টু এটা 0 ইন্টু বি 0, মাইনাস সি ইন্টু 1 সি, মাইনাস a ইন্টু 1 ইন্টু বি বি, মাইনাস সি ইন্টু 1 সি, প্লাস সি ইন্টু 1 ইন্টু সি সি, মাইনাস 0 ইন্টু সি 0। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই যে গুণটা যদি আমরা করে নিই, এখানে হয়ে যাবে, কি হয়ে যাবে, a ইন্টু মাইনাস সি মাইনাস a ইন্টু এটা b মাইনাস সি, প্লাস সি ইন্টু সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এসি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, তাই তো? তাহলে এখানে কি থাকছে? অতএব সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, দেখো, সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। এ বিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই, বাঁ দিক থেকে, কি হয়ে যাচ্ছে? অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাচ্ছে। এটাই দেখাতে বলেছে। প্রমাণিত। দেখো, একদম সহজ প্রমাণ। প্রসেসটা দেখো ভালো করে। 12 দাগেরটা হয়ে গেল। এবার 13 দাগে যাবো। দেখো 13 দাগে কি বলেছে দেখি। 13 দাগ, যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। তেরো দাগ বলছে, মনে করো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ভেক্টর তিনটি একতলীয় হয়। যদি ভেক্টর তিনটি একতলীয় হয় তবে সি3 এর মান নির্ণয় করতে বলেছে। প্রদত্ত, দেখো যেটা প্রদত্ত আছে, প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আছে, আই প্লাস জে প্লাস কে, আই ক্যাপ
প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি আছে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ, সি ভেক্টর ইজ ইকুয়াল টু I cap plus 2j cap plus C3k cap, I cap plus 2j cap plus C3k cap, I cap plus 2j cap plus C3k cap। যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ভেক্টর তিনটে একতলীয় হয়, এখানে দেয়া আছে এই ভেক্টর তিনটে একতলীয়, প্রদত্ত এই ভেক্টর তিনটি একতলীয়, এই ভেক্টর তিনটে একতলীয়, তাহলে কি হবে, অতএব এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এর মানটা 0 হয়ে যাবে, তাই তো, এই মানটা 0 হবে। তাহলে দেখো এখানে এই মানটা যেহেতু 0 হচ্ছে, তাহলে এখানে আমরা এটা ডিটারমিনেন্ট আগে প্রকাশ করতে পারি, এটা 1, জে এর সঙ্গে কিছু নেই মানে 1, কে এর সঙ্গে কিছু নেই মানে 1, বি ভেক্টর এটা আই এর সঙ্গে 1, জে আর কে নেই তার মানে 0 0, এখানে সি ভেক্টর আই এর সঙ্গে 1, জে এর সঙ্গে 2 আর কে এর সঙ্গে এখানে আছে C3, এই মানটা 0, তাহলে হয়ে যাচ্ছে 1 ইন্টু 0 ইন্টু C3 0 মাইনাস 0 ইন্টু 2 0 মাইনাস 1 ইন্টু C3 মাইনাস 1 ইন্টু 0 0, এই যে 1 ইন্টু C3 মাইনাস 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2 2 মাইনাস 1 ইন্টু 0 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 0 তার মানে 0, এই মানটা মাইনাস এইটা 1 ইন্টু C3 মাইনাস C3 আর এখানে হয়ে যাচ্ছে প্লাস 2, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এখানে মাইনাস C3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 বা মাইনাস C3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস মাইনাস কেটে দিলে অতএব C3 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, C3 ইজ ইকুয়াল টু 2। এখানে কি বলেছে, এখানে বলছে যে C3 এর মান নির্ণয় করো, অতএব C3 এর মান হবে 2, অতএব C3 এর মান হবে 2। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, C3 এর মান হবে 2। দেখো 13 দাগ হলো, এবার আমরা 14 দাগে যাব। দেখে নাও প্রসেসটা, নেক্সট দেখো দাগের। আচ্ছা এখানে কি বলেছে, দেয়া আছে, আচ্ছা এ বি সি ডি বিন্দু 4টি সমতলিক দেয়া আছে, প্রদত্ত এ, এটা কত আছে, এ আছে 3 2 1, 3 2 1, বি বি আছে 4x5, 4x5, সি আছে 4 2 minus 2, 4 2 minus 2 আর ডি কি আছে, ডি আছে 6 5 minus 1, 6 5 minus 1। এই যে বিন্দু 4টি সমতলিক, তাই তো, সমতলিক, এই বিন্দু 4টি সমতলিক, তাহলে বিন্দু 4টি যদি সমতলিক হয় তাহলে এখান থেকে আমরা এ বি ভেক্টর বের করব। যদি এ বি ভেক্টর বের করে নিই, এটা কি হবে, এ বি ভেক্টর, অতএব এইটা হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা 4i ক্যাপ প্লাস xj ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস এ বিন্দু এইটা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলো। এবার দেখো এখানে এইটা আসছে 4i ক্যাপ প্লাস xj ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, বিয়োগ করলে 4i মাইনাস 3i i ক্যাপ প্লাস x মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে j ক্যাপ 5k মাইনাস k 4k ক্যাপ।
এবি এসি ভেক্টর বের করছি। এসি এসি ভেক্টর কি হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর কি? এইটা দেওয়া আছে, এই যে এটা হয়ে যাচ্ছে 4i ক্যাপ 2j ক্যাপ মাইনাস এইটা এখান থেকে নিলাম এ, এটা হয়ে যাবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এইটা হয়ে যাচ্ছে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। হলো 4i মাইনাস 3i, এটা i ক্যাপ 2j প্লাস 2j, এটা কেটে যাচ্ছে 2k মাইনাস কে, এটা 3k ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো এলো। এবার দেখো এডি, এডি ভেক্টর কি হবে? এটা হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে দেখো। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা একটু মুছে দিই, দেখো এখানটা তো লেখাটা দেখে নিয়েছো কি লিখেছি, রেজাল্ট আমাদের এইটা এসছে। তাহলে এই যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা হয়ে যাবে, এটা 6i ক্যাপ এই যে এখান থেকে প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস এ বিন্দুর 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। 6i মাইনাস 3i, 3i ক্যাপ, 5j মাইনাস 2j, 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এইটা আসছে। এবার দেখো এইটা একটা আমাদের তিনটে ভেক্টর এ বি এইটা এসছে, আচ্ছা এসি এইটা এসছে, আর এইটা এসছে এডি, তাই তো? তাহলে দেখো প্রদত্ত তিনটি ভেক্টর, প্রদত্ত বিন্দু চারটি সামতলিক, যেহেতু বিন্দু চারটি সামতলিক, এখানে যেহেতু বিন্দু চারটি সামতলিক, তাহলে কি বলেছে এক্স এর মান, যেহেতু বিন্দু চারটি সমতলিক, অতএব এইখানে এ বি ভেক্টর, এসি ভেক্টর, এডি ভেক্টর এর মানটা 0 হবে। ঠিক আছে, এর মানটা কত আসছে? এটা 1, এখানে x মাইনাস 2 জে এর সঙ্গে, কে এর সঙ্গে 4, এইখানে আছে 1, এটা জে এর সঙ্গে কি জে নেই 0, কে এর সঙ্গে মাইনাস 3, এখানে 3 3 মাইনাস 2, তাই তো? 3 3 মাইনাস 2। ঠিক আছে, এইটা আসছে দেখো 3 3 মাইনাস 2। এবার দেখো এক্স এর মান কত আছে, এক্স এর মানটা নির্ণয় করতে বলেছে, এখানে আসছে। এবার ডিটারমিনেন্টের বিস্তৃতি নির্ণয় করলে এটা 0 ইন্টু মাইনাস 2 0, এটা একটা মাইনাস আছে আর সূত্রের জন্য একটা মাইনাস হয়, এই গুণটা মাইনাস হয়, মাইনাস মাসে প্লাস 9 মাইনাস এক্স মাইনাস 2, মাঝের গুণটা যখন হয় মাইনাস হয়, 1 ইন্টু 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে এখানেও 3 প্লাস 9। ঠিক আছে, প্লাস 4 ইন্টু এটা 9, 4 ইন্টু 1 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 0, 1 ইন্টু 3 3, 3 ইন্টু 0 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা আসছে দেখো 1 ইন্টু 9 9, আচ্ছা মাইনাস এটা 7, মাইনাস 2 প্লাস 9, 7 আসবে, মাইনাস 2 প্লাস 9 সিম্পলিফাই করলে 7 আছে, 7 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এটা আসছে 12 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা 12 আর 9 কত আসছে 21, 12 আর 9 21 মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 14 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 7x প্লাস 4 কে 5 3, এইটা আসছে
বা এটা কত আসছে -7x ইকুয়াল টু -35, 35 এর ডান দিকে নিয়ে গেলে -35 আসছে, দেখো -35, এই যে মাইনাস মাইনাস কেটে দাও, বা x ইকুয়াল টু 35/7, অতএব x ইকুয়াল টু আছে 5, x ইকুয়াল টু 5 আসছে দেখো। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে x এর মান নির্ণয় করো, অতএব নির্ণয় x এর মান 5 আসছে দেখো, অতএব নির্ণয় x এর মান 5 7 35, অতএব নির্ণয় x এর মান 5, দেখো এখান থেকে অ্যান্সার এসে গেল x এর মান 5। দেখে নাও প্রসেসটা। এর সাথে সাথেই আমাদের এই যে দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার, দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে কমপ্লিট হলো, দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। যে কোনো রকম এই চ্যাপ্টারের উপর ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেই চ্যাপ্টারে যে ডাউট তোমাদের সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। এরপরের চ্যাপ্টার দিক কোসাইন ও দিক অনুপাত, ভেক্টরের উপর দিক কোসাইন ও দিক অনুপাত। এর পরবর্তী ক্লাসে আমরা দিক কোসাইন ও দিক অনুপাতের ক্লাস শুরু করব। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, ভেক্টরের দিক কোসাইন ও দিক অনুপাত। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।